বহু বছর পর অন্তত আজকের দিনটাতে একটু হলেও খুশির খবর। গত ৩-৪ বছর ধরে যে কারণে আমি চিৎকার করে গেছি, আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন, সিস্টেমের পরিবর্তন করতে হবে। রাজ্য সরকারের পরিবর্তন চাই এবং সেই সঙ্গে সিস্টেমের পরিবর্তন চাই, যেটা আপনি আমি করতে পারবো, কোনো রাজনৈতিক দল করতে পারবে না। যেটা প্রশাসন করতে পারবে, রাজ্য সরকার করতে পারবে। কিন্তু আজ অব্দি কোনো রাজ্য সরকারের, কোনো প্রশাসনের তেমন উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমি যখন বলতাম সিস্টেমের পরিবর্তন চাই, পুরো সিস্টেমের পরিবর্তন চাই, পুলিশ প্রশাসন, তখন আপনাদের মধ্যে অনেকেই বলতেন এসব সম্ভব নয়, এগুলো হচ্ছে আকাশ পাতাল চিন্তা ভাবনা, আকাশ কুসুম স্বপ্ন, নিজেরা একবারও চেষ্টা করবেন না, অন্যরা চেষ্টা করলে তাদেরকে নেগেটিভ কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সব সম্ভব। আপনি আমি যদি উদ্যোগ নিই, গলা উঁচু করে প্রতিবাদ করার চেষ্টা করি, সব সম্ভব। যেমন আমি এতদিন ধরে চিৎকার করে গেছি যে যে সমস্ত পুলিশ এবং প্রশাসনের কর্তারা আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পেয়ে তৃণমূলের হয়ে কাজ করছে, মানুষের বিরুদ্ধে কাজ করছে, দেশ এবং রাজ্যের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। যে সমস্ত পুলিশ অফিসার সাধারণ মানুষকে হ্যারাস করছে, মিথ্যা মামলা করছে, তারা শুধু কোর্টে এসে হুজুর ক্ষমা করে দিন আর ক্ষমা করে দেওয়া হবে, এই জিনিস চলতে পারে না। এই সিস্টেমের পরিবর্তন আনতে হবে। সরকারের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় যারা নিজের ডিউটি ঠিকঠাক করছে না, তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে বাড়িতে বসিয়ে দিতে হবে, তবে চৈতন্য হবে। এতদিন পরে খুশির খবর আমি বলছি, ইলেকশন কমিশন অন্তত সেই রাস্তাটা এবার নিয়েছে। আজকের এই প্রতিবেদনের শুরুতে আমার প্রথমেই আপনাদের দুটো প্রবাদ বাক্য বলতে খুব ইচ্ছা করছে। খুব খুশি আমি এই প্রতিবেদনে। প্রথম প্রবাদ বাক্যটা কি বলতে চাইছি আমি, ঘুঘু দেখেছো ফান দেখোনি। এতদিন এই রাজ্যের সরকারি কর্মচারীরা যারা তৃণমূলের হয়ে কাজ করতো, তারা শুধু তৃণমূলী হয়ে, নেতাদের কাছের লোক হয়ে সরকারি চাকরিটা বজায় রেখেছে। তারা ঘুঘু দেখেছিল, ফান দেখেনি। আর এবারে একেবারে ফান সমেত ঘুঘু তারা দেখতে পাচ্ছে। ওই বাংলা একটা প্রবাদ আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। সেটা আমি বলছি না, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। এবং যেটা আমি চাইছিলাম করা উচিত, সেটা ইলেকশন কমিশন এবার করে দেখিয়ে দিয়েছে। ওই যে একটু আগে বললাম না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। ইলেকশন কমিশন একদম পরাণ বধ করতে নেমে পড়েছে। যারাই এই সরকারি কর্মচারীদের মধ্যে এবার তৃণমূলীদের হয়ে কাজ করবে, ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেবে, আসল ভোটারদের ঢুকতে দেবে না, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। বড় সিদ্ধান্ত আজকে নিয়েছে ইলেকশন কমিশন। এবং এখন অব্দি যেটুকু খবর, ভোটার লিস্টে কারচুপি করার কারণে বারুইপুর পূর্ব ও ময়নায় 2 ইআরও সহ 5 জনকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। বলেছিলাম না আপনাদের, এদের একটাই শাস্তি, সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিতে হবে। শুধু সাসপেন্ড করলেও হবে না, এদিকে চাকরি থেকে একেবারে বরখাস্ত করে দিতে হবে এবং তারপরে গারদে পুরতে হবে 5টাকে। এই 5টাকে যদি ইলেকশন কমিশন চাকরি থেকে বরখাস্ত করে গারদে পুরতে পারে, বাকি সবাই সোজা হয়ে যাবে। কেউ আর তৃণমূলী হতে যাবে না, তারা রাজ্যের সরকারি কর্মচারী হয়ে কাজ করবে। কি নাম এদের? আপনারা মেইন স্ট্রিম মিডিয়াতে খবর দেখবেন, এই খবরটা সব জায়গাতেই দেখবেন, কিন্তু কারোর নাম আপনারা পাবেন না। কিন্তু আমি আপনাদের একেবারে ইলেকশন কমিশন যে চিঠি পাঠিয়েছে, নোটিশ জারি করেছে, সেখানে এই একেবারে তৃণমূলীদের হয়ে কাজ করা রাজ্য সরকারি কর্মচারীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এই বাছাধনদের নাম মেইন স্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলেও আমি চেপে যেতে দেব না। কারা আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পেয়ে, সরকারি টাকায় মাইনে পেয়ে তৃণমূলীদের হয়ে কাজ করছে, সেটা জানা আপনাদের অত্যন্ত দরকার। ইলেকশন কমিশন কি বলছে? ইলেকশন কমিশন পরিষ্কার বলছে যে, টু দ্য চিফ সেক্রেটারি, 13th ফ্লোর, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, নবান্নের 13 তলায় মুখ্য সচিবের কাছে বার্তা পৌঁছে দিয়েছে ইলেকশন কমিশন। সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে। পরিষ্কার লেখা হয়েছে, I am directed to state that under section 13B of the Representation of People Act 1950, an electoral registration officer (ERO) is the statutory authority of the preparation and revision of electoral rolls under the, বলা হয়েছে ইলেকশন কমিশনের আন্ডারে এদের যে রোল থাকে, এরা রোল পূরণ করছে না, তাই এদিকে সাসপেন্ড করার সুপারিশ করা হলো। কাদেরকে সাসপেন্ড করার সুপারিশ হলো?
এই বাছাধনদের নাম এবার আপনারা জেনে নিন এবং জানিয়ে দিন কারা আমাদের টাকায় মাইনে পেয়ে তৃণমূলীদের হয়ে কাজ করছিল। 1 নম্বর নাম রয়েছে, the following officers shall be placed under suspension for their failure in the supervising in election related work with immediate effect and suitable disciplinary proceedings be initiated against them without any delay। তার মানে এই সরকারি কর্মচারীরা ঘাপলা করেছে, তৃণমূলীদের হয়ে কাজ করে ভোটার তালিকা সংশোধনে ঘাপলা করেছে, তাই জন্য এদিকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে, সাসপেন্ড করা হলো এবং এদের বিরুদ্ধে একেবারে এফআইআর লস করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কি নাম এদের দেখে নিন ভালো করে, ইলেকশন কমিশনের তালিকা থেকে বলছি আপনাদের। 1 নম্বরে নাম রয়েছে শ্রী দেবোত্তম দত্ত চৌধুরী, WBCS এক্সিকিউটিভ 2012 ব্যাচ। 2012 ব্যাচের WBCS এক্সিকিউটিভ দেবোত্তম দত্ত চৌধুরী, তিনি কি পদে ছিলেন? ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মনিটরিং, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, সাউথ 24 পরগনা অ্যান্ড ইআরও অফ 137 বারুইপুর পূর্ব এসি। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইনি ইআরও ছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী। তাকে সাসপেন্ড তো করা হলোই, এবার তার বিরুদ্ধে এফআইআর করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এবং তাকে গারদে পড়া হবে। বাকি সরকারি কর্মচারীরা যারা এখনো তৃণমূলের হয়ে কাজ করছেন সাবধান হয়ে যান, একেবারে সাবধান হয়ে যান। মান সম্মান তো থাকবেই না, চাকরি চলে যাবে, জেলে কাটাতে হবে। এবার আপনাদের ঠিক করতে হবে এই রাজ্যের সরকারি কর্মচারী হয়ে আপনি এই রাজ্যের হয়ে কাজ করবেন, এই দেশের হয়ে কাজ করবেন, ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করবেন, নাকি চাকরি হারিয়ে জেলে যাবেন তৃণমূলকে সাপোর্ট করতে। এটা এই রাজ্যের সরকারি কর্মচারীদের এবার ঠিক করতে হবে। ঠিক এই কথাটাই গত 3-4 বছর ধরে আমি চিৎকার করে বলে এসেছি যে এদিকে সাসপেন্ড করে গারদে পুরতে হবে, তবে এদের চৈতন্য হবে। আজকে ইলেকশন কমিশন এটা দেখিয়ে দিয়েছে। বলুন আজকে কি আমার পক্ষে খুশির দিন নয়? কি বলেন আপনারা? দ্বিতীয় নাম রয়েছে তালিকায় শ্রী তথাগত মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার, জয়নগর 1 ব্লক। তিনি AERO ছিলেন ওই 137 বারুইপুর পূর্ব। তথাগত মন্ডল সাসপেন্ড হয়ে গেলেন, এবার জেলে যাবেন। 3 নম্বরের নাম রয়েছে শ্রী বিপ্লব সরকার, WBCS এক্সিকিউটিভ 2012 ব্যাচ, ওই 2012 ব্যাচ। কিভাবে চাকরি পেয়েছে তদন্ত হলেই উঠে আসবে কিভাবে এরা চাকরি পেয়েছে। 2012 ব্যাচ বিপ্লব সরকার, WBCS এক্সিকিউটিভ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ডিস্ট্রিক্ট অফিসার মনিটরিং অ্যাফেয়ার্স, ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স পূর্ব মেদিনীপুর অ্যান্ড ইআরও অফ 206 ময়না এসি। বিপ্লব সরকার সাসপেন্ড হয়ে গেছেন, এফআইআর দায়ের হবে, গারদে যাবেন। 4 নম্বরের নাম আছে শ্রী সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার, তমলুক ব্লক অ্যান্ড AERO অফ 2006 ময়না এসি। আপাতত ময়না এবং এই বারুইপুর পূর্ব এই থেকেই 4 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, এফআইআর হবে, 4 জনই গারদে যাবে। আপনার এলাকায় যে সমস্ত সরকারি কর্মচারীরা কাজ করছে, তৃণমূলের হয়ে কাজ করছে, তাদের কানে কানে একবার বলে দিন, ভাই নিজের কাজটা ঠিকঠাক কর, নাহলে চাকরিটাও যাবে আর জেলে পৌঁছতে হবে। ভোটার তালিকা ঠিকঠাক সংশোধন না করলে, তৃণমূলীদের হয়ে কাজ করলে সরকারি আধিকারিকদের এবার জেলে যেতে হবে, চাকরিও যাবে, জেলেও যাবে। এবার সরকারি আধিকারিকদের ঠিক করতে হবে তারা তৃণমূলের হয়ে কাজ করবে নাকি রাজ্য সরকারের হয়ে কাজ করবে। শুধু তাই নয়, এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে শুধু, এবং ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। একজনের বিরুদ্ধে এফআইআর লজড হচ্ছে, তার নাম হচ্ছে শ্রী সুরজিৎ হালদার, ইআরও, AERO এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। সুরজিৎ হালদার ডাটা এন্ট্রি অফিসার, এফআইআর হলো, জেলে যাবে। আরেকবার প্রবাদ বাক্যটা আপনারা জোর গলায় বলুন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। রাজ্যের সরকারি কর্মচারীরা যারা তৃণমূলের হয়ে কাজ করতে এতদিন ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে দিত, মৃত ব্যক্তিদের নাম বাদ দিত না, তৃণমূলের হয়ে কাজ করত, তৃণমূলকে জেতানোর জন্য নিজেদের গদি পর্যন্ত বিসর্জন দেবার তালে আছে, তাদের এবার গদি যেতে বসেছে। 4 জন ইআরও এবং AERO, একজন ডাটা এন্ট্রি অফিসারের বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে, তারা গারদে যাবে। নামগুলো আরো একবার, এই বাচাদনদের নাম ভালো করে শুনুন এবং সবাইকে জানান। দেবোত্তম দত্ত চৌধুরী, WBCS এক্সিকিউটিভ, বিপ্লব সরকার, WBCS এক্সিকিউটিভ, দুজনেই 2012 ব্যাচ। তথাগত মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যাকাউন্টস এন্ড অডিট অফিসার এবং ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। এরকম বহু নাম এবার উঠে আসবে, আপনারা চিন্তা করবেন না।
যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসবে, ভুয়ো ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিচ্ছে, মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে দিচ্ছে না, তৃণমূলের হয়ে কাজ করছে, তাদের খুঁজে খুঁজে বের করার দায়িত্ব আপনাদেরও। যারা সরকারি অফিসে কাজ করেন, যারা নিজেদের ডিউটিটা ঠিক করে করতে চান, তারা এই সমস্ত চোর জোচ্চোর দুর্নীতিবাজ অফিসারদের খুঁজে বার করতে ইলেকশন কমিশনকে সাহায্য করুন। The commission further directs that strict compliance of the above instruction shall be ensured and an action taken report sent to the commission as at the earliest. চিফ সেক্রেটারিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে আপনি কি কি ব্যবস্থা নিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশনকে জানান। 5 জন বাছাধন ধরা পড়েছে। ভাবেন না এরকম 5 জন আছে, এরকম কয়েক হাজার কর্মী এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি দপ্তরে ছড়িয়ে আছে, যারা রাজ্য সরকারের হয়ে কাজ করার বদলে তৃণমূলের হয়ে কাজটা করে। এদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে এবং এই রাজ্যের সরকারি কর্মচারী যারা তৃণমূলী নন, তাদেরও কর্তব্য যে আপনার পাশে বসে, আপনার অফিসে বসে যে লোকটা ইলেকশন কমিশনের কাজ না করে, রাজ্যের কাজ না করে, দেশের কাজ না করে, ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন না করে শুধুমাত্র তৃণমূলীদের হয়ে কাজ করছে, তাদেরকেও ধরিয়ে দেবার দায়িত্ব আপনাদের মধ্যেও পড়ে। এমন কিছু কাজ করে যান যাতে নিজে নিজেকে শ্রদ্ধা করতে পারেন। আপনাদের ছেলেমেয়েরা বলতে পারে আমার বাবা সরকারি কর্মী হয়েও মাথা উঁচু করে কাজ করেছে। আপনাদের কর্তব্য আপনাদের পাশে, আপনাদের মাথায় বসে যে সমস্ত সরকারি কর্মচারীরা এভাবে তৃণমূলের হয়ে কাজ করছে, দেশ এবং রাজ্যের সর্বনাশ করছে, তাদের ধরিয়ে দেওয়া। খুশির দিন আজ। 4 জন সরকারি আধিকারিক, একজন ডাটা এন্ট্রি অফিসার সাসপেন্ড হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এটাই চাইছিলাম গত 4 বছর ধরে। এবার এই প্রশাসনে শুধু নয়, এবার এই পুলিশ সিস্টেমও বদল আসবে। যে সমস্ত পুলিশ অফিসার এরকম মিথ্যা মামলা করছে, পরে ধরা পড়ছে, পালিয়ে যাচ্ছে, যে সমস্ত অফিসার অন্যায় করে, অপরাধ করে শুধুমাত্র হাইকোর্টে এসে হুজুর বাঁচার বলে চাকরি বজায় যাচ্ছে, তাদেরও শাস্তি হবে। তারাও সাসপেন্ড হবে, বরখাস্ত হবে এবং তাদেরও জেলে পাঠাবার ব্যবস্থা করতে হবে। তবে আপনি সিস্টেমের চেঞ্জ করতে পারবেন। শুধু রাজ্য সরকারের পরিবর্তন হলে এই রাজ্যে আমাদের আপনাদের কোনো উপকার হবে না। সিস্টেম চেঞ্জ করতে হবে। পুলিশ এবং প্রশাসনে রাজ্য সরকারি কর্মচারীদের মানসিকতা চেঞ্জ করতে হবে। ব্যাংকে কাজ করা অফিসারদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনি পারবেন। আপনি গলা উঁচু করে প্রতিবাদ করলে আপনার পেছনে 12টা লোক দাঁড়াবে। আপনি যেখানে দাঁড়াবেন, সেটা পুরসভার ভেতরে হতে পারে, সেটা জেলা প্রশাসনিক দপ্তরে হতে পারে, ব্লক অফিসে হতে পারে, যে কোনো সরকারি দপ্তরে হতে পারে, যে কোনো ব্যাংকে হতে পারে। কাউকে আপনাকে হেনস্থা করতে, আপনাকে ব্যঙ্গ করতে, আপনার উপর রাগ ঝাড়তে, গরম দেখাতে কোনো সরকারি কর্মীকে দেবেন না। কারণ তাদের মাইনে হয় আপনার ট্যাক্সের টাকায়। আপনাকে তারা সম্মান করবে, হাত জড়ো করে কথা বলবে, আপনি তাদেরকে হাত জড়ো করে কথা বলবেন না। এই পরিবর্তনটা আমাদের আনতে হবে। এখনো যারা হাসছে তাদের বলি, সবাইকে এগিয়ে আসতে হবে, তবে এই সিস্টেমের পরিবর্তন হবে। কি বলেন আপনারা? খুশির দিন আজ। 4 জন সরকারি অফিসার সাসপেন্ড হয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে, এফআইআর দায়ের হচ্ছে, হাজতে যাবে। এর সঙ্গে একজন ডাটা এন্ট্রি অফিসারও আছে। আজকের দিনটা এই রাজ্যের, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি আধিকারিক যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তাদের কাছে একটা পরিষ্কার বার্তা, চাকরি আর থাকবে না। তৃণমূলীদের হয়ে কাজ করলে চাকরি থাকবে না, জেলে যেতে হবে। এখনো যারা এই বার্তাটা পায়নি, আপনারা এই প্রতিবেদন যতটা সম্ভব শেয়ার করে সবাইকে এই বার্তাটা দিয়ে দিন। এই রাজ্যে আর এই ধরনের সিস্টেম চলবে না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের যুগান্তকারী কিছু খবর চেপে রাখতে দেব না।